গাইজ, গুড মর্নিং। মাই নিউ চ্যানেল শিল্পাস ব্লগ। সকাল সকাল উঠে পড়েছি আর সব কাজকর্ম কমপ্লিট। এখন মেয়েকে একটু খাবার খাওয়াবো। আর সকাল সকাল কিন্তু আমার পার্সেল চলে এসেছে। পার্সেলটা খুলে দেখা যাক কী আছে এর ভিতরে। কিন্তু ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম একটা মামা আর্থের একটা প্রোডাক্ট, গ্লো ফেস ক্রিম। সেটাই খুলে দেখবো কেমন কি প্রোডাক্ট আসলো। দেখ, দুষ্টু বুড়ি কিন্তু দুষ্টুমি চলতেই থাকে। আর তোমাদেরকে জানাতে তো ভুলে গেছি, আমার হাজব্যান্ড গত রাত্রে বাড়ি এসেছে অফিস থেকে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। আর মা ফোন করে বলেছিল যে কিছু শাকসবজি মা রেখে দিয়েছে আমার জন্য, আর কিছু ফল রেখেছে, সেগুলো আনার জন্যই গেছে। তো কখন সে বাড়ি ফিরে আসে তার অপেক্ষায় আছি। এখানে কিন্তু আমি পুজো দিতে বসে গেছি। আর আমার সাথে কিন্তু আমার মাম্মামও আছে, কোলের মধ্যে উনি কিন্তু বসে আছে। ওনার 6 মাস বয়স থেকে আমার সঙ্গে পুজো দেওয়া অভ্যাস। ঠাকুরকে যখন আমি প্রসাদ দিই তখন উনি আমাকে ইশারায় বুঝিয়ে দেয় যে আমারও প্রসাদ লাগবে। ও কিন্তু এখনও কথা বলতে পারে না, এই যে 11 মাস বয়স চলছে। তো মাম্মাম পাপা মানে টুকটাক এটা ওটা বলে, বাট কিন্তু এখনও ঠিকভাবে সেই বলতে পারে না যে আমার এটা লাগবে ওটা লাগবে। তো ওই ইশারায় বুঝিয়ে দেয় যে আমার প্রসাদটা লাগবে, আমাকে দাও। আর আমি যখন এই পুজো দেওয়ার সময় কাশি ঘন্টা এসব বাজায়, ও কিন্তু খুব ভয় পায়, ও আমাকে জাপটে ধরে। আর আমি কিন্তু চাষি ফ্যামিলির বউ, এই জন্য আমার শ্বশুর শাশুড়ি মা খুব একটা আমার মাম্মামকে সময় দিতে পারে না। ওই যেটুকু পারি আমি নিজেই ওকে সামলাই। আর তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে থাকে না, ও সপ্তাহে একদিন বাড়ি আসে। ও নিজের কাজকর্মতেই ব্যস্ত থাকে, তারপর আমাকে আর মাম্মামকে খুব একটা বেশি যে সময় দিতে পারে এটা ওটা করতে করতে ওর সময় চলে যায়। ওই জন্য মানে সারা দিনটাই আমার পুরোটাই ওকে সামলাতে হয়, আমার নিজেকেই। এদিকে আমি পুজো দিচ্ছি, উনি কিন্তু আমার কোলে চুপটি করে বসে আছে। আমি কিন্তু মানে যেটুকু পারি করি, আর শাশুড়ি মাই পুরোটাই করে, বাইরের দিকটা মানে রান্নাবান্না ওটা শাশুড়ি মাই করে। যেদিন পারে না সেদিন আমাকে বলে যে পারছি না, এরকম একটা মানে বিষয়। ছোটো বাচ্চা, আর হচ্ছে খুব মানে প্রচণ্ড রকমভাবে আমাকে ডিস্টার্ব করে মনে, মানে ও খুব মানে খেতেও পছন্দ করে না, আবার ওর চোখে খুব কম ঘুমাতেও চায় না, মানে দিক থেকেই আমাকে জ্বালায়। এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন করে আমি মানে পুজো দিই তোমাদেরকে সেটা শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে। এদিকে আমাদের বাড়িতে পোলট্রি আছে, সেটা বরমশাই বাজার থেকে কেটে এনেছে। আর এদিকে কলা, আলু, ক্ষেতের আলু, কচি কুমড়ো, পটল, এখানে আছে কলা, সব কিছুই বাড়ির। এদিকে আছে কুমড়ো শাক, আরও কিছু দিয়েছে, কিন্তু খুব একটা তোমাদেরকে শেয়ার করা হলো না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দিও।